Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa sallam. Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam. Wal habibul ladzi turja'u shafa'atuhu لكل حول من الأوهال مطعمين. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. দরুদ শরীফ যে পড়লেন শান্তি লাগছে? শান্তি লাগছে? তাহলে রাসূল ইসলামের উপর দরুদ পড়লে শান্তি লাগে। রাসূল ইসলামের উপর বেশি বেশি দরুদ পড়লে কবরের প্রশ্নের জবাব দেওয়া কি সহজ হয়ে যায়। তো যে রাসূলের উপর আপনি প্রতিদিন দরুদ করবেন, যখন তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করা হবে রাসূল ইসলামের সম্বন্ধে, উনাকে চিনতে কি কষ্ট হবে? চিনতে কষ্ট হবে? কারণ কি আল্লাহ তাআলাই দেখবেন যে আপনার অন্তরের মধ্যে কি উনার একটা প্রতিচ্ছবি দিয়ে দিবে কি দিবে না? দেখলে চিনে ফেলবেন যে আরে এই রাসূলের উপরেই তো কি আমি সবসময় দরুদ
পড়তাম। যে কারণে দেখবেন যে তরিকতে আমাদের প্রথম সবক দেওয়া হয় কি আল্লাহর হাবিব সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার জন্য। কারণ তরিকতের কাজ, শরীয়তের কাজ, যে কোনো কাজ আমরা পাইছি কার মাধ্যমে? আল্লাহর হাবিব সাল্লামের মাধ্যমে। তাহলে উনার ইত্তেবা, উনার মহাব্বত যদি আপনার মধ্যে না থাকে, আপনি যতই বড় কামেল হন, নিজেকে যতই বড় ইমানদার মনে করেন, আসলে আপনি কামালিয়াত পাবেন না। আপনি কি কামালিয়াত পাবেন না? তাহলে ইমানকে পরিপূর্ণতার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জরুরি দরকার আছে নাকি? আপনি মুখে বিশ্বাস করলেন, অন্তর দিয়েও আপনি বিশ্বাস করলেই কি পরিপূর্ণ কামেল হয়ে যেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত তৈরি না হবে। কারণ এটার পরে কি আপনার দুনিয়ার বড় পরীক্ষা শুরু হয়ে যাবে নাকি? ঈমান আনা কিন্তু সহজ নাকি? কেউ যদি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি ঈমানদার হয়ে যাবে। কিন্তু এবার ঈমান বাঁচানো কি আরো বেশি কঠিন কাজ। ঈমান আনানো থেকে কি ঈমান বাঁচানো আরো বেশি কঠিন কাজ। তাহলে যার অন্তরের মধ্যে যদি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, তার মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু প্রতি তাজিম না থাকে, সে যতই বড় আল্লাহর ওলি হোক, আর যতই বড় আলেম হোক, আর যতই বড় তার দাড়ি থাকুক, যত বড়ই টাইটেল থাকুক, সে আমার আপনার জন্য কি কোনো বড় কিছু না। এই জিনিসটা খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে তো? যার মধ্যে দেখবেন রাসূলের প্রতি মহাব্বত নাই, সে যতই আরবি বলুক, ফার্সি বলুক, যতই কিছু বলুক, বুঝতে হবে তার উপরটা দুনিয়ার মতো নাকি? দুনিয়া যেভাবে রূপসজ্জা দিয়ে তার আসল চরিত্রটাকে লুকিয়ে রাখে, একইভাবে যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, তার অন্তরের অবস্থাটাও সেরকম যে কি সে বাইরে দিয়ে সুন্দর লেবাস আছে, কিন্তু ভিতরের মধ্যে কি সে কি একজন, হয়তোবা আর খারাপ শব্দ ব্যবহার করলাম না, কিন্তু সে কোনোভাবেই কি একজন ভালো ইমানদার বান্দা হইতে পারে না। ভালো ইমানদার বান্দা কি হইতে পারে না। রাসূল ইসলামকে প্রতি তাজিম থাকতে হবে, তার সাথে সাথে আরো দুইজনের প্রতি তাজিম মহব্বত থাকতে হবে। দুইটা দিক। আমার কথা কি বুঝছেন? আমার কয়টা হাত?